আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আমাদের অনেকেই ছাগলের খামার করতে চাই। এখন ছাগলের খামার করতে যাই, আসলে শুরুটা করব কিভাবে? আর শুরু করতে গেলে আমাদের কয়টা ছাগল দিয়ে আসলে শুরু করা উচিত? এই প্রশ্নটা একটা কমন একটা প্রশ্ন যে আমার ছাগল পালন আমি যদি করতে চাই কত টাকা বিনিয়োগ করতে হবে? কত টাকা নিয়ে আমি ছাগল পালন করতে পারবো? বা কতটা ছাগল দিয়ে আমার আসলে ছাগল পালন করা শুরু করা উচিত? আপনার অনেক টাকা থাকতে পারে, হ্যাঁ? আপনার শখও থাকতে পারে আমি ছাগল পালন করব, হ্যাঁ? আপনি হয়তো কোনো একটা জায়গা থেকে টাকা ম্যানেজ করছেন বা কোনো একটা বিজনেস থেকে টাকা ম্যানেজ করে আপনি ছাগলের ফার্মিংয়ে বিনিয়োগ করতে চান। এখন শুরুতে আপনি কি করবেন? শুরুতে যেটা করবেন যে এই ছাগল, হ্যাঁ? আমরা শুরুতেই অনেকেই ভুলটা করে যে আমরা ছাগল কিনি ৫০,০০০ বা ১,০০,০০০ টাকার ছাগল কিনি। আর ছাগলের শেড নির্মাণ করি ৭ থেকে ৮ লাখ টাকা বা ১০ লাখ টাকা খরচ করে শেড নির্মাণ করি। এই জায়গাটা হচ্ছে মস্ত বড় একটা ভুল। ভুল কি? শেড কিন্তু আপনাকে টাকা দিবে না। টাকা দিবে আপনার ছাগল, হ্যাঁ? তো ছাগলেই আপনার সবচেয়ে বড় বিনিয়োগটা হওয়া উচিত। আর আপনি যদি শেডে বিনিয়োগ করতে চান সেটা ডেফিনিটলি করবেন। কখন? সেইটারও একটা পর্যায় আছে। কোন পর্যায়ে গিয়ে আপনার শেড নির্মাণ করা উচিত। তো এখন চলেন আমরা জেনে নিই যে আসলে কয়টা ছাগল দিয়ে আমাদের খামার করা উচিত, খামার শুরু করা উচিত। তো আপনার হয়তো টাকা থাকতে পারে, আপনি ৫-৭ লাখ ১০ লাখ টাকা খরচ করে শেড নির্মাণ করতে পারবেন। ২-৪-৫ লাখ টাকার হয়তো ছাগলও কিনতে পারবেন। কিন্তু এটা কি বিগিনিংয়ে করাটা উচিত? অবশ্যই না। আমার সাজেশন হচ্ছে আমার জায়গায় থেকে আমি আপনাদেরকে বলব যে ১ম এ ৫ টা ছাগল, ৪-৫ টা ছাগল দিয়ে আপনি শুরু করবেন। ৪-৫ টা ছাগল কেন? ছাগল এমন একটা প্রাণী, এই প্রাণীটা আপনি যখন পালতে যাবেন, লালন পালন করতে যাবেন, আপনার যতই ধৈর্য থাকুক না কেন এই প্রাণীটা আপনাকে বিরক্ত করবে। এই প্রাণীটা খাবার-দাবার নিয়ে আপনাকে বিরক্ত করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ছাগলের যখন অসুখ-বিসুখ হবে, তখন এই অসুখ-বিসুখের ট্রিটমেন্ট ১ম অবস্থায় কিন্তু আপনি সব কিছু জানবেন না। আপনি ডাক্তার না। তো আপনি যখন ছাগলের খামারটা শুরু করবেন, হ্যাঁ? শুরু করার পরে আপনি কি সারভাইভ করতে পারবেন কিনা? ছাগলের এই বিরক্তিটা আপনি সহ্য করতে পারেন কিনা, হ্যাঁ? সহ্য যদি আপনি করতে পারেন যে আপনার কাছে আসলেই ভালো লাগে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ? আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ছাগলের কিন্তু অসুখ-বিসুখ হবেই, এটা স্বাভাবিক। অসুখ-বিসুখ হবে, আপনি হয়তো হাট থেকে ছাগল কিনবেন অথবা গ্রাম থেকেই ছাগল হয়তো ঘুরে ফিরে আপনি ছাগল কিনবেন। এখন হাট থেকে ছাগল কিনলে যেটা হয়, আমাদের এলাকাগুলোতে এই ছাগলকে প্রচুর পরিমাণ পানি খাওয়ায়া তারপর এই ছাগলগুলো হাটে নিয়ে আসে। এখন হাটে নিয়ে আসে এর কারণে পেটটা অনেক বড় দেখা যায়, মনে হয় যে ওজন অনেক বেশি, যার জন্য এরা একটু দামে বিক্রি করতে পারে। এতে করে ছাগলের কিন্তু ঠান্ডা লেগে যায়। আর এই ঠান্ডা লেগে গেলে এই ছাগলের ঠান্ডা সারানোটা একটু কঠিন ব্যাপার। এছাড়াও আমরা যখন হাট থেকে ছাগল নিয়ে আসবো, হুম? ছাগল আমরা যখন পালন করব তখন কিন্তু এই ছাগলের বিভিন্ন রকমের অসুখ-বিসুখ হইতে পারে। কারণ আপনাকে একেবারে ভ্যাকসিন দেয়া খামার থেকে বেস্ট ছাগলটা কেউ আপনাকে দিবে না। কারোর যদি খামারে ছাগল থাকেও সে আপনাকে বেস্ট ছাগলটা দিবে না। তার যদি ২০ টা ছাগল থাকে ২ টা ছাগল, এমন ২ টা ছাগলই আপনাকে দিবে যেই ২ টা তার একবারে ১৯ নাম্বার এবং ২০ নাম্বার। সে আপনাকে ৮-১০ নাম্বার ছাগলটা দিবে না। সিরিয়ালে ৮-১০ নাম্বার ছাগলটা আপনাকে দিবে না। সুতরাং আপনি যখন ১ম ছাগলের খামার করবেন সেই ক্ষেত্রে আপনার ব্রিডিং নির্বাচনে গিয়ে আপনার একটু সমস্যা হবে। আপনি সবচেয়ে ভালো ছাগলটা পাবেন না। তো সবচেয়ে ভালো ছাগলটা যখন পাবেনই না, তখন কেন এই জায়গায় আপনি ৫-৭ লাখ বা ২-৩ লাখ টাকা কেন আপনি বিনিয়োগ করবেন? এর জন্য আমার সাজেশন হচ্ছে যে এই শুরুতে আপনি ৫-৭ টা ছাগল দিয়ে আপনি শুরু করেন। এতে করে আপনি দেখলেন যে এই ছাগলগুলার যেই কালচার, ছাগলগুলার খাওয়া-দাওয়া, ছাগলগুলার বিরক্তি, ছাগলগুলার ব্যবহার, হ্যাঁ? এই বিষয়গুলো আপনি শিখে উঠবেন। এরপরে হচ্ছে যদি ছাগলের কোনো অসুখ হয়, সর্বোচ্চ ৫-৭ টা ছাগলের যদি অসুখ-বিসুখ হয়, সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। যেহেতু আপনি বিগিনার, সেক্ষেত্রে আপনি হয়তো এতটা এক্সপার্ট না যে আপনি হুট করে কোনো একটা অসুখ হইলে তার ট্রিটমেন্ট করবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছাগলের কিন্তু ঠান্ডা। এবং আমাদের এই ঠান্ডার ট্রিটমেন্টও চলছে। আই হোপ যে এই ঠান্ডা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ রিকভার করবে। আরও একটা বিষয় হচ্ছে এই যে আমাদের এই ছাগলটা যদি আমি আপনাকে দেখাই, এই দাঁড়া 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 এই ছাগলটার চোখে দেখেন সমস্যা। এই যে এই যে ছাগলটার চোখে কিন্তু সমস্যা, হ্যাঁ? এই ছাগলটা কিছুক্ষণ আগে একবারে তাকাইতে পারতেছিল না, এখনও কিন্তু তার তাকাইতে সমস্যা। এবং এই যে এই ছাগলটার এই চোখেও কিন্তু সমস্যা, এই যে দেখেন, ঠিক আছে? এই যে এই ছাগলটাও কিন্তু তার তাকাইতে সমস্যা। সেম সমস্যা কিন্তু এই যে ছাগলটার হয়েছিল। এই ছাগলটার বাম চোখটা, এই যে এই পাশের চোখটা, সরি এটা ডান চোখ, এই যে এই চোখটাতে কিন্তু সমস্যা হয়েছিল। এখন কিন্তু এই সমস্যাটা না, এটা সমাধান হয়ে গেছে, হ্যাঁ? তো আমাদের এই যে এই ছাগলটা এবং এই ছাগলটা, এই মানে ২ টা বাচ্চা,
এই দুইটা বাচ্চার এই সমস্যাটা এখন আছে, যে দেখেন চোখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্যাটা আপনি যখন বিগিনিংয়ে থাকবেন তখন কিন্তু এর সমাধান আপনি জানবেন না। যেমন আমাদের যদি বলেন, আমরা কিন্তু ডাক্তারের কাছে না গিয়েই কিন্তু এর সমাধান ইনশাল্লাহ করে ফেলছি। তো এই ব্যাপারগুলো আপনার জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, ছাগলের আমি আপনাকে যদি দেখাই, এই যে এই ছাগলটার পাতলা পায়খানা হয়েছিল, এই যে এই ছাগলটার পাতলা পায়খানা হয়েছিল। হ্যাঁ, এখন কিন্তু এই ছাগলটার পাতলা পায়খানাও নাই। ছাগলের পাতলা পায়খানা কিন্তু ভয়ঙ্কর রোগ। ইভেন ছাগলের ঠান্ডা লাগাটাও কিন্তু ভয়ঙ্কর রোগ। হ্যাঁ, এই সমস্যাগুলা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে মানে এটা তো হুট করে একদিনে হয়ে যাবে না। আপনি যে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবেন, ছাগলকে তো আর আমরা সাধারণত হাট বাজারে নিয়ে যাই না, ছাগল আমাদের বাসায় থাকে। তারপর ডাক্তারের কাছে গিয়ে আমরা ঘটনা খুলে বলি, ডাক্তারকে আপনি যতটুকু বুঝাই বলবেন, ডাক্তার যতটুকু বুঝবে তার উপর ডাক্তার ট্রিটমেন্ট করবে। তো যার জন্য হয় কি, যে এই জায়গায় ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো ব্যাপারটা যদি আপনি বুঝেন যে ছাগলের পায়খানা কেমন হচ্ছে, ছাগলের কী ধরনের সমস্যা, হ্যাঁ, যেমন ছাগলের ব্যবহার, একটা ছাগলের কাছে যদি আমরা একটা ছাগল যদি আমরা লালন পালন করি, তাহলে ছাগলের এই ব্যবহারটাও কিন্তু আমরা বুঝি। ছাগলটা সারাদিন কেমন করে, আজকে ছাগলটা কেমন জিম মেরে আসছে, ছাগলটা খাওয়া দাওয়া করে না, ছাগলটা শুয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু নোটিশ করতে হবে। এই বিষয়গুলো নোটিশ করে আপনাকে এই বিষয়গুলোর উপর ট্রিটমেন্ট নিতে হবে। এর জন্য যদি আপনার ছাগল বেশি থাকে এবং আপনি যখন সবগুলো ছাগলে একটু একটু করে সমস্যা হবে, তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং আপনার খামার লসে যাবে। এর জন্য আমার সাজেশন হবে যে আপনি 5টা ছাগল দিয়ে শুরু করেন। 5টা ছাগল যদি সব ঠিকঠাক থাকে, এই জায়গায় হয়তো 5টা ছাগল আপনার ঠিক থাকবে না, 2টা বা 3টা ছাগল হয়তো আপনার ঠিক থাকবে। 1-2টা ছাগল আপনি পরবর্তীতে বিক্রি করে দিলেন। ওই 1-2টা ছাগলকে আপনি ব্রিডিং নিলেন। পরে যদি আপনার একটু সময় যায়, সময় যাওয়ার পর যখন আপনি মানে বুঝলেন, কিছু জানলেন, কিছু শিখলেন, তখন আপনি নতুন করে আপনার খামারে ছাগল যুক্ত করেন, তখন আর কোনো সমস্যা নাই। তো আপনাদের যদি কোনো রকমের সাজেশন বা মন্তব্য থাকে সেটা জানাতে পারেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।